আসসালামু আলাইকুম গাইস, আপনারা হয়তো সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালোই আছি। আজকে আমি আমার মনের ভিতর জমে থাকা অনেকগুলো কথা রয়েছে, সেগুলো বলবো। যদিও এর আগে আমি একটি ভিডিও করেছিলাম, তো আজকে আমি প্রকাশনায় রয়েছি, আমি ওয়াফি এবং আমার সহকারী তালহা ভাই। আজকে আমি আমার মনে জমে থাকা কথাগুলো বলছি। আর আপনারা যে ডিএলএস দেখছেন, আমি আসলে কোনো ডিএলএস খেলছি না। আমি শুধু এটাকে একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ধরেছি, কারণ আমি তেমন কোনো ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজে পাইনি। আমি আজকে মূলত আজকে আমি আপনাদের সাথে একটা মত বিনিময় সভা করব, যে সবাই আপনারাও মত দিবেন আমাকে এবং আমিও মত নিব। তো বেশি কথা না বলে আমি আজকে মত বিনিময় সভাটা শুরু করতে চাচ্ছি। সবার প্রথমে আগামীকাল ঠিক গতকালে গিয়েছে 5ই আগস্ট। রাজনৈতিকভাবে আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাদের নতুনভাবে স্বাধীনতা দিবস 5ই আগস্ট। তো 5ই আগস্টে আমাদের যা হয়েছিল ইতিহাসটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আমি আসলে কেউকে হস্তক্ষেপ করতে চাচ্ছি না, কিন্তু রাজনৈতিক বিষয়ে আমি কোনোভাবে যেতে চাচ্ছি না। আমি শুধু ইতিহাসটা আপনাদেরকে বলতে চাচ্ছি। 2022 কি 23 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যে বিজয়ী হয়েছে আপনারা তাকে জানেনই, আমি তাকে নিয়ে আর কোনো কথাই বলবো না। যে তিনি বিজয়ী হয়ে গিয়েছেন, কিন্তু তিনি 2024 সালে পতন হয়ে গিয়েছে তার। তো আপনারা তো বুঝতে পারছেন আমি কার কথা নিয়ে কথা বলছি। আমি নামটা না বলি, আপনারা বুঝে নিন। তো 2024 সালের তিনি পতনটা কীভাবে হলো, ইতিহাসটা আমি আপনাদেরকে আগে বলি। তিনি 2024 সালে কোটা নামক এক জিনিস, যেটা আপনাকে চাকরি দিতে সহায়তা করবে, মানে সরকারি চাকুরি, সেইখানে মেধার জন্য 4 কি 5% কোটা দিয়েছে, এবং নারী কোটা দিয়েছে 5%, এবং উপজাতি কোটা দিয়েছে 6%। তো আমি কোটা আপনারা হয়তো সবাই জানেন, আমি কোটা নিয়ে আর কোনো কথা বলবো না। তো এরপর যা হয়েছে, ছাত্রদেরকে দিয়েছে, আপনাদের বলছি মেধার জন্য দিয়েছে 2 কি 3%। অর্থাৎ যারা ছাত্র তারা পাবে মাত্র 2%, মানে চাকরি দিতে গেলে উপজাতিরা তার থেকে এগিয়ে রয়েছে। কিন্তু এটা আবার ছাত্রদের হজম হয়নি, যেটা আসলে একটা ভালো গাইস, এটা বিরতি, এটা জুয়ার বিরতি। এটা জুয়ার বিরতি ছিল, এর লেগে আমি আর লই নাই, কারণ আমি জুয়ারে কোনোভাবেই সাপোর্ট করি না। আর যদি আমি আপনাদেরকে ভুলে দেখাও ফেলি, আপনারা এটা পাত্তা দিবেন না। তো বাকি ইতিহাসটা আমি বলি, যেটা ছাত্রদের একটু হজম হয়নি, ছাত্র ভাইদের, তারা রাজপথে নেমেছে 1952 সালের মতো। আপনারা জানেন 1952 সালে মাত্র 300-400 জন মারা গিয়েছে। তো 2024 সালে মারা গিয়েছে 2000 জন। কি বলেছি বুঝেছেন? 2000 ছাত্র, একজনও নিম্ন মেধাবী না, সবাই বাংলাদেশে উচ্চ মেধাবী। যারা চাকরি মেডিকেলে পড়তো রাজপথে, তারা নেমে এসেছে, তারা এই পতনটা ঘটাবে। সে আমি কার নাম বলতে চাচ্ছি না, কিন্তু তার পতন ঘটাবে। দীর্ঘ 14 বছর সে স্বৈরাচারী শাসন করেছে, তাই তার পতন ঘটাতে চেয়েছিল সবাই, যা একটা ভালো দিক আমি মনে করি। তো যে 2000 স্বৈরাচারী কীভাবে করেছিল, স্বৈরাচারী করেছিল মূলত, আপনাদেরকে বলে দিতে চাই, অবগত করতে চাই। সে মানুষকে মেরে মেরে তাদেরকে ভয় দেখিয়ে সেভাবে ভোট নেওয়ার চেষ্টা করেছিল। তো আমি আর কি বলবো, আপনারা এটা গুগলে সার্চ করে নিন। গুগলে গিয়ে লিখবেন আপনারা বুঝে সার্চ করে নিন। আমি বলতে চাচ্ছি না, পরে আমি কপিরাইট স্ট্রাইক খেয়ে যাব। তো এরপর ছাত্রদের ভিতর মারা গিয়েছে আবু সাইদ, মীর মুগ্ধ, ফারহান, আরও অনেকে মারা গিয়েছে, নাম না জানা। আমি নাম জানা কিন্তু আমি বলতে পারছি না, কিন্তু 2000-এর কাছাকাছি মারা গেছে। যারা উল্লেখযোগ্য তাদের নামই শুধু আমি আপনাদেরকে বলেছি। তো আমি আপনাদেরকে হয়তো
এই ছাত্র আন্দোলনের ঘটনাটা আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি। এর চেয়ে ভালো আমি মানে এর পরেরটা আমি বলছি। এরপরে আপনারা জানেন 36শে জুলাই নাম দিয়েছে সবাই, 36শে জুলাই। আপনারা কি বুঝেছেন? 36শে জুলাই নাম দিয়েছে সবাই, কিন্তু এটা আসল হচ্ছে 5ই আগস্ট। এই 5ই আগস্টে সে বাংলাদেশ ছেড়ে ভারতে পলায়ন করেছে। সে বাংলাদেশ থেকে ভারতে পলায়ন করেছে। তো আমি হয়তো আপনাদেরকে স্বাধীনতা পুরো ঘটনাটা বোঝাতে পেরেছি। তো আমি আপনাদেরকে মানে আমি যেটা আমার মন্তব্য থেকে বলতে চাচ্ছি, আমি দাঁড়ান গাইস, আপনারা একটা জিনিস দেখেন, এখন একটু খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ডটা একটু খেয়াল করেন। এই আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডটা, আমি নিজে মতামত দিতে চাচ্ছি, বাংলাদেশের ইতিহাসে এর থেকে স্বৈরাচার হতে পারে না এবং তাদেরকে আমি পুনরায় দেখতে চাচ্ছি না। এখন আমি আমার বক্তৃতাটা দিয়েছি, এখন আমি একটু শান্ত ভাইয়ের কথাটি শুনতে চাই। আপনি 2024 সালে এই আন্দোলন নিয়ে কিছু বলতে চান? ভাই বলার অনেক কিছু আছে, কিন্তু মিডিয়ার সামনে তো আর সব বলা যায় না। কিন্তু ভাই আজকে আমরা যে বিষয় নিয়ে আইতাছিলাম কথা করার লেগে, ওটা হয়তো অনেকে জানে না, তবে আমরা ওটা অবগত করতে চাই। আসলে আমরা একটু ভাই মানে আপসেট হয়ে গিয়েছিলাম। তো সেই আমাদের চ্যানেল ডাউন করার পর, প্রিন্স অফ ওয়াফি চ্যানেল ডাউন করার পর, হ্যাঁ আমরা আসলে ভাই নতুন করে আপনাদের জন্যই আসলে এসব আয়োজন করা। তো আমরা কতটুকু আগাতে পারবো এটা আপনাদের উপরই নির্ভর করছে। আর ভাই আপনারা হয়তো বা চিন্তা করছেন যে আজকে আমরা হঠাৎ এই কথা বলছি কেন, এগুলা বলার হয়তো বা কথা নয়, কিন্তু ভাই আমরা আসলে বলছি একটু মানে আমরা তো ভাই এই দেশেরই নাগরিক, আমাদের এসব বলার প্রয়োজন ভাই, কারণ এগুলো বলার মতো লোকের অভাব খুবই কম বা সীমিত। তো আমি আমার কথা এবং তার কথা শুনেছি। তো আমি আপনাদেরকে যে কথা বলার জন্য এসেছি সেদিকে যাই। আমি আমার স্বাধীনতার টপিকটা আমি আপনাদেরকে হয়তো একদম ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনারা হয়তো সবাই বুঝেছেন আমি কি বলতে চাচ্ছিলাম, এতক্ষণ আপনারা সবাই বুঝেছেন। আমি এর থেকে ভালো আর বোঝাতে পারবো না। এখন মূল কথায় আসি। আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, যার নাম হচ্ছে EMPARIOR ইম্পেরিয়র WAFI ইম্পেরিয়র ওয়াফি নামে আমাদের একটা ফেসবুক পেজও আছে, চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনাদেরকে বলতে চাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলও রয়েছে, যার নাম হচ্ছে ইম্পেরিয়র ওয়াফি, মানে একই নামে দুইটা খুলেছি আমি। তো আমি দুইটারই হোস্ট এবং আমার সহকারী হোস্ট হচ্ছে শান্ত ভাই, তিনি হয়তো কিছু বলতে চাচ্ছেন। তো ভাই আপনাদের আজকে যে উদ্দেশ্যে আসা, আসলে আমাদের হাতে কোনো এমন কন্টেন্ট পাচ্ছি না যে ছাড়ার মতো। আর ভাই আমরা একটা ডিসিশন নিছি যে আর উল্টা পাল্টা কন্টেন্ট ছাড়বো না। আপনারা আগে দেখেছেন যে আমরা যা পেয়েছি ছেড়ে দিয়েছি, বালির ফুটিং থেকে শুরু করে স্কিবিডি টয়লেট, মানে একদম পাতলা পায়খানা মার্কার কন্টেন্ট, ওগুলো আপনারা হয়তো বা পছন্দ করেছেন কিনা জানি না, কিন্তু এখন আমরা চাচ্ছি ভালো কিছু বানিয়ে বিনোদন দিতে। আসলে আমরা ভাই সাপোর্ট চাই, আর এখন এইসব উল্টাপাল্টা ভিডিওতে আমরা যাব না। তো আপনাদের একটু মতামতটা চাচ্ছি যে আপনারা আর কী কী ভিডিও দেখতে চান। আজকে আসলে আমরা একটা মানে ভিডিও বানাতে চাচ্ছিলাম, কিন্তু আমাদের হাতে কোনো কন্টেন্টই নেই যে কী বানাবো, এই জন্য একটু ভিডিওটা বললাম। আপনারা অবশ্যই দয়া করে জানিয়ে দিবেন। একদম ঠিক কথা বলেছে গাইস, একদম ঠিক। আমি 10-এ 10 দিতে চাই এই কথায়। আমি আসলে এই কথার টপিক ভুলেই গিয়েছিলাম। আসলে আমি এতদিন আপনাদেরকে ফাউল কন্ট্রোল দেখিয়েছিলাম প্রিন্স অফ ওয়াফিতে, পূর্বের নাম ওয়াফি প্লেস ভিডি। তো এখন আপনারা ইম্পেরিয়র ওয়াফিতে দেখতে পাচ্ছেন সব কাজের কন্টেন্ট। আমি কি ঠিক বলেছি? আমি কি সব কাজের কন্টেন্ট দেই নাকি অকাজের? আপনারা আমাকে জানাবেন। তাছাড়া আমাদের চ্যানেলের ইম্পেরিয়র ওয়াফি আমরা খুব আশা নিয়ে বানিয়েছি। আমি এবং শান্ত ভাই শুধু বলতে পারবো যে কি পরিমাণ আশা নিয়ে আমরা এই চ্যানেলটা খুলেছি। আমরা প্রায় মানে ইউটিউব ছেড়ে দেওয়ার কথাই ভেবেছিলাম, কিন্তু আমি ভাই অনেক রিকোয়েস্ট করেছি ভাই, কারণ একটা চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট ভাই। আমরা একটা ছোটোখাটো ভুল করেছি, এটা আসলে আমাদেরই ভুল, এটা দর্শকদের ভুল না। তাই আমরা আপনাদের কথা ভেবেই একমাত্র ফিরে এসেছি, না হয় আমাদের কখনো হয়তো বা পেতেন না।
তো আপনারা হয়তো আমি বাচ্চা দেখে মানে আমি কিশোর দেখে হয়তো আপনারা আমার এখনো কন্টেন্ট দেখতে পাচ্ছেন যে উনি মানে দুঃখে কেঁদে দেওয়ার মতো অবস্থা হচ্ছে। আমি গেস যদি একটা সত্য কথা বলি, 2-3 দিন আমি রিয়েলি কেঁদেছি, আমি চ্যানেলটার জন্য রিয়েলি কেঁদেছি। চ্যানেলের হায়াত জানেন আপনি কত, মানে আমি চ্যানেল খুলেছিলাম 2008 5 বছর হয়ে গেছে। 2018 বা 19 এমন সময় খুলছিলাম, আমি কি ঠিক বলেছি? 18 না ভাই, হয়তো বা 21 সালের দিকে খোলা হয়েছে। হয়তো বা এই 2000 ধরেন 20ই ধরলাম, 20 থেকে আমি যে 2024 পর্যন্ত 4টা বছর, 4 না ভাই, 5 বছর হয়েছে, 25 সাল। সরি 5 বছর আমি আপনাদের সাথে একদম অতপ্রতভাবে জড়িয়ে রয়েছিলাম। আমি যখন যা কন্টেন্ট পেয়েছি সব লাগিয়ে দিয়েছি, ফাউল কন্টেন্টও দিয়েছি, অনেক খারাপ কন্টেন্ট, মানে এগুলা মানে কোনো মানে হয় না। এখন আমরা যে কন্টেন্টগুলো দিতেছি এগুলোর মান হয়, যেমন ধরেন অন্ধকার। আমি কিন্তু কোনো মিথ্যা কথা এনে বলি না। ভূত কি আর দুনিয়াতে নাই, ভূত বলতে আসলেই কিছু নাই, কিন্তু আল্লাহ তো বলেছেন যে জিন আছে। আমরা যেহেতু মুসলিম হিসাবে জানি যে আল্লাহ জিনকে পাঠিয়েছেন। তো আপনারা অনেকে ভাবতে পারেন অন্ধকার একটা ফাউল কন্টেন্ট, কিন্তু না, এটা কোনো ফাউল কন্টেন্ট না। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝবেন এখানে অনেক মানুষের জীবনে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো আমরা শেয়ার করছি, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের চ্যানেল নিয়ে। তো আজকের টপিকটা হলো, আপনারা যারা ফেসবুকে দেখছেন এবং ইউটিউবে দেখছেন তারা আমাকে দুই জায়গায় লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ভবিষ্যতে আরও ভালো ভালো কন্টেন্ট পাবেন। আমি 2-3 দিন আসলে আমরা অন্ধকারটা ছেড়েছি আপনাদের মানে সতর্ক করার জন্য, কারণ বর্তমানে সব কন্টেন্ট খুবই রেয়ার গাইস, অত সহজে পাবেন না। আমরা ছাড়া আর অল্প কিছু মানুষ এগুলো বানিয়ে থাকে। সত্য কথা বলেছে, কারণ মানুষ এখন বলে যে ভূত বলতে কিছু নাই, আসলেও ভূত বলতে কিছু নাই, কিন্তু জিন বলতে তো আছে। আসলে ভূত বলতে এটা একটা মানুষ, মানে আমাদের বাংলাদেশীয় মানুষের একটা নাম। হ্যাঁ, আসলে আল্লাহ কিন্তু জিনকে পাঠিয়েছেন এবং তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন যে তারা মানুষের যে কোনো রূপ ধরতে পারে। ধরুন আপনি এখন যে আমরা বসে রয়েছি বা শুয়ে রয়েছি বা হাঁটছি বা গাড়িতে রয়েছি, আমাদের পাশে কিন্তু একটা কারিন জিন আছে। এটা যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, এবং আপনি যদি জিন জাতীয়কে অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছে এই দুইটা জাতিকে, অর্থাৎ এই দুইটা ইনসানকে তিনি তার ইবাদতের জন্য বানিয়েছেন। কিন্তু মানুষের ভিতর যেমন ভালো মানুষও হয় খারাপ মানুষও হয়, তেমন কিন্তু জিনেদের ভিতরেও ভালো জিন হয়। মানে এরকম ঘটনাগুলো আমরা আসলে মানে স্টোরিগুলো পড়লেই বুঝতে পারেন যে ভালো খারাপ জিনের কথাগুলো। হ্যাঁ, কিন্তু আপনারা এখন অনেক বই অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেখানে আপনারা মানে ওই মিথ্যা ঘটনা শুনবেন, কিন্তু আমরা যা ঘটনা করি তা 100% যাচাই করে আমি এবং অন্ধকার টিম যাচাই করে আমি আপনাদেরকে সব প্রচার করি। আমার বয়স যদি আপনার ভালো না লাগলে তাহলে আমি তো রেখেছি, শান্ত ভাইকে তো রেখেছি, তিনিও তো বয়স দেন। আপনারা যদি আমার বয়সটাকে ভালো না পছন্দ করেন, আমার বয়স আমার যদি পছন্দ না করেন, আমার কিছু করার নেই, কারণ আমার বয়স তো আল্লাহ আমার পছন্দ করে বানাইছে। আমি কি ঠিক কথা বলেছি আপনারা জানাবেন। আর গাইস কি জানি বলতে নিলাম, বলে গেলাম। তো আমার বয়স কিন্তু আমি নিজে তৈরি করিনি, আমার বয়স কিন্তু রনি ভাই কিন্তু আমাদের কাছে কোনো মানে রিপ্লাই জানাননি যে তিনি কি বলবেন, সামনে কি ঘটাবেন। হ্যাঁ, তাহলে আমি আপনার রনি ভাই যদি আমার এই কন্টেন্টটা দেখে থাকে, আমি একটা জিনিস অবগত করে দিতে চাই। আপনি আমাকে যে কথাটা বলেছেন আমি চাইলেই আমি আপনাকে মাফ করে দিয়েছি, কিন্তু আপনি যদি নিজের ভিতর থেকে অনুতপ্ত না হন, আমার কিছু করার নেই। আমি এবং শান্ত ভাই আসলাম আপনার ঘটনা পড়বই না, কিন্তু আমার শান্ত ভাই বললো যে ভাই মানুষ তো ভুল করবে, এটা তো স্বাভাবিক, আপনি ওনার ঘটনাটা পড়েন সামনের বারে। তো আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে আপনারা অন্ধকার পাচ্ছেন, হয়তো বা ওইখানে শান্ত ভাই তার ঘটনাটা পড়তে পারে, অথবা আমি দেখবো পড়া যায় কি না। আপনারা আমার বয়স যদি পছন্দ না হয় আমার কিছু করার নেই, আমাকে আল্লাহ কিন্তু পছন্দ করেই বানিয়েছে। আমি না, পুরো পৃথিবীতে সবাইকে আল্লাহ পছন্দ করে বানিয়েছেন, যদিও ভিন্ন ধর্মের ভিন্ন জাতি ভিন্ন আছে, কিন্তু আল্লাহ তো পছন্দ করে বানিয়েছেন সবাইকে, রাইট? আপনাদেরকে আমি অনেকগুলো জিনিস অবগত করতে এসেছি, এবং আমার এই নতুন চ্যানেল নিয়ে আমি খুব আশাবাদী। আমি এখন শান্ত ভাই, তো আমরা এখন শান্ত ভাইয়ের আশা নিয়ে কথা বলবো যে তিনি এই চ্যানেল নিয়ে কী করতে চান।
গাইস ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, কিন্তু বলতে চাই যে এই চ্যানেল নিয়ে আমাদের কিন্তু অনেক আশা ভরসা স্বপ্ন রয়েছে, এগুলো আমরা বাস্তবায়ন করতে চাই, আর এগুলো সব আপনাদের চাইলেই সম্ভব হবে, তাছাড়া আমরা একা পারবো না। ঠিক বলেছেন। তো আমি হয়তো বা সব কথা বলে ফেলেছি আমার মনের ভিতর জমে থাকা। আর এর জন্য বিরতি নিলেই মনে হয় ভালো হয়, মানে কি করে শেষ করবে। ভাই আমার মনে হয় কি যে কালকে অন্ধকারে আমরা, না আমি আপনাদেরকে এই কথাটা বলে দিতে চাই, আমরা অন্ধকারে থার্ড সেগমেন্ট করব না, থার্ড সেগমেন্ট ফুললি আউট। আমরা থার্ড সেগমেন্ট করব না, কারণ থার্ড সেগমেন্টের মতো আমাদের পর্যাপ্ত তথ্য নেই। তো আমি এবং শান্ত ভাই আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আজকের জন্য চলে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমি যেহেতু আমার চ্যানেল এবং ফেসবুক আইডি যেন সম্ভব না, যদিও আল্লাহ যদি চায় তাহলে হাজারে যাতে আমরা পৌঁছাতে পারি, সেই দোয়া নিয়ে আমরা আজকে চলে যাচ্ছি। গাইস আপনারা কিন্তু আমাদের ফেসবুকে অনেক ভালোই সমর্থন দিচ্ছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আজকে আমি আপনাদের কাছে একটি শেষ দোয়া নিয়ে চলে যাচ্ছি। আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব আইডির জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি ইউটিউব এবং ফেসবুক আইডিটাকে যাতে ভালো করে চালাতে পারি এবং আমি যাতে হাজারে পৌঁছাতে পারি, সেই দোয়া নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আমি ওয়াফি এবং আমার সহকারী শান্তভাই আজকের জন্য চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই কথাগুলো একটু যদি ভালো লাগে শুনেন, এবং শান্তভাইও কিন্তু ওনার সব কথা বলে দিয়েছে। আমি আজকের জন্য বিদায় নিতে বাধ্য হচ্ছি। ভাবছিলাম আরও বড় করবো, কিন্তু ভিডিও বেশি বড় করলে আপনারা বোরিং ফিল করবেন। তো আমি হয়তো সব কথা বলে ফেলেছি। আমি দোয়া নিয়ে আজকের জন্য চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।